এই অনিশ্চিত জীবনের জন্য অতিরিক্ত পরিকল্পনা করা ছেড়ে দিন। কাউকে নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। এই বিশাল পৃথিবী ছেড়ে আপনি নিজেই একদিন চলে যাবেন। তাহলে জীবনে কে এলো, কে গেল, কে কিছুটা সময় অতিবাহিত করে জিরিয়ে নিল, এসব ভেবে মন খারাপ করার মানে নেই। জীবনে কেউ আসবে, কেউ যাবে, কেউ ভেঙে চুরমার করে দেওয়ার জন্য চেষ্টা করবে, করুক না। পাত্তা দেওয়ার দরকার নেই। আই রিপিট, পাত্তা দেওয়ার দরকার নেই। বরং কেউ যেতে চাইলে তাকে পথ দেখিয়ে দিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হোসনা আসছি নতুন আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছে। আজকে রান্নাবান্না থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি, আর দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আরও কিছুক্ষণ আগে। আজকে দুপুরে রান্নাবান্নায় থাকছে রুই মাছ দিয়ে নতুন আলুর পাতলা ঝোল, আর সাথে থাকবে দেশীয় ধনিয়া পাতা কুচি। উফ, আমি তো এখনই ফ্লেভারটা পাচ্ছি। চমৎকার হয় কিন্তু এর স্বাদ, ফ্লেভার সব। তবে আমার বাচ্চারা মাছ খেতে একেবারে পছন্দ করে না, সেজন্য আমি রুটিনে প্রতিদিন একদিন মাছ একদিন মুরগি এভাবে সেট করি। বাট গতকালকেও মাছ রান্না করা হয়েছে, আজকেও মাছ রান্না করা হয়েছে। এই জন্য আমার ঘরে তুমুল যুদ্ধ চলছে। আর এখন শাক ভাজি করব। এই শাকটার নামটা ঠিক আমি বলতে পারছি না। এটা নারী শাকের মতো লেগেছিল আমার কাছে, লাল শাকের মতো লেগেছিল, কিন্তু এখন দেখছি সম্পূর্ণ ভিন্ন। তো যাই হোক, কেউ যদি জেনে থাকেন এর শাকের নামটা কি, আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে। আমার কাছে খুবই ভালো লাগবে। মাছ রান্নাটা শেষ হয়ে গেছে, পাশে চুলায় সরিয়ে দিয়ে আমি এই চুলায় ভাজি করে নিচ্ছি, কারণ ভিডিও করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে এই পাশ থেকে। তো এই জন্যে আমি বেশিরভাগ এই সাইডের চুলাটাতেই রান্নাটা করি। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা একটু দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার ফ্লেভারটা শাকে আমার কাছে খুবই ভালো লাগে ভাজি করলে। তো এভাবে আমি আজকে শাকটা ভাজি করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ব্লগিং ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ব্লগের শুরুতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম। কাউকে নিয়ে অতিরিক্ত টেনশন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। টেনশন করব আমরা কম বেশি সবার জন্য। আমাদের প্রিয়জন আছে, পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, আবার এর ভেতরেও ভালো খারাপ সবাই আছে। কাউকে নিয়ে অতিরিক্ত টেনশন থেকে বিরত থাকি, নিজে ভালো থাকি এবং তাদেরকেও ভালো থাকতে দিই। আমার মেসেজ ছিল আজকে এটাই। অনেক বকবক করে ফেলেছি। আজকের কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আমার সাথে আমার কমেন্ট বক্সে। আর এরপর গোছল গাছল শেষ করে এসেছি, রান্নাও শেষ হয়ে গিয়েছিল। বাট ফারদিন বায়না ধরলো ও মাছ দিয়ে খাবে না, ও কালকেও মাছ খেয়েছে, আজকেও মাছ খাবে না। তো চট করে একটা লেগ পিস নিয়ে নিলাম, আর খুব দ্রুত রান্না ফ্রাইটা হয়ে যাওয়ার জন্য একটু থেতো করে দিলাম। তো এভাবে আমি একটু একটু করে সব মশলা দিয়ে ওর জন্য একটু ফ্রাই করে দেবো, যেহেতু শুধু ওর জন্যই। তো চেষ্টা করছি যেন ও স্বাদটা খুব ভালো পায়, এই জন্য একটু থেতো করে দেওয়া আর কি। আর যেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রয়োজন মতো যা যা মশলা দেওয়ার আমরা মুরগিতে দিই ঠিক সে ধরনের মশলা দিয়েছি। আর একটু উপরে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিয়েছি হাফ চামচ, যেন ফ্রাইটা একদম ক্রিপসি হয়। এভাবে ফ্রাই করলে কিন্তু ভেতরটা অনেক বেশি জুসি থাকে আর উপর থেকে একদম ক্রিপসি থাকে। ও কিন্তু খুবই পছন্দ করেছিল। এই তো ফ্রাইটা হয়ে গেছে, সব শেষ আমি ক্লিন করে নিচ্ছি সব কিছু। এই তো আমার আজকের ভিডিওতে এখনো পর্যন্ত যারা আছেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ভালোবাসা, সবার জন্য শুভকামনা। সবাই সবার পাশে থাকবো, পাশে থাকবেন এই আশা রাখছি। এই তো রান্নাটা শেষ, ফারদিনকে দিয়ে দিলাম আজকে। তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।